সাভার পৌরসভা এলাকায় দিন দিন বেড়েই চলছে মশার উপদ্রব। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও উঠছে নানা রকম প্রশ্ন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সাভার পৌরসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে মশার উপদ্রব কমাতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর এ বিষয়ে সেখানকার স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন? শৈলানা, সাভার পৌরসভার যে মশার উপদ্রব দিনকে দিন বেড়েই চলছে এবং সেটিকে ফলস্বরূপ যদি বলি যে সাভার পৌরসভার আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকার, অর্থাৎ পাকিজার পিছনের গেট। এবং যেমনটি বলছিলেন যে আসলে সাভারের এক ধরনের নাভিশ্বাস হয়েছে। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে মশার যে উপদ্রব দিনকে দিন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এটির পরিমাণ কিন্তু বেড়েই চলছে। এখানের কর্তৃপক্ষের ব্যাপারে তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে যে এখানকার পৌরসভা থেকে এটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন না। আমি এই মুহূর্তে যেটু দেখানোর চেষ্টা করছি, ড্রেনেজ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এইসব মশা, যারা এই পৌরসভাতে যে মশাগুলো রয়েছেন তারা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বিভিন্ন কারণেই কিন্তু এইসব মশার কিন্তু উপদ্রব দিনকে দিন বাড়ছে বলে ধারণা করছেন এখানকার যারা মানুষ আছে। আমি একটু কথা বলার চেষ্টা করব এই ৯ নং ওয়ার্ডের যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে মশা দিনকে দিন বেড়ে চলছে, কি সমস্যাগুলো হচ্ছে আপনাদের? সমস্যা মানে মশাগুলো অনেক বড় বড় আকারে, অনেক বড় বড়। কোন জায়গায় দাঁড়ান খারান কোনো কিছু করা যান, যদি মনে করেন খাইতেও বসি সেখানে মানে এক হিসাবে কি মশারি টানে ওখানে বসতে হয়, তাছাড়া কোনো উপায় নাই আর কি। অনেক বড় বড় মশা সব, মানে আমার বাসা এখানে এককালে পুরাটা আছে। আর বিশেষ করে একটা ড্রেন আছে, সেই ড্রেনটার মধ্যে অনবরত ভরে থাকে মশা, এখানে উৎপাদন, এখানেই সবকিছু। তা আমরা মনে করি যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমরা মশা থেকে একটু বিরত থাকতে পারতাম। তা আমরা এই হিসাবে আপনার কাছে আশাবাদী, আপনারা আমাকে একটু হেল্প করবেন আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম আমি আরেকজন এখানকার যিনি রয়েছেন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে যে মশার দিন যে প্রকোপ যে বৃদ্ধি পাচ্ছে এখানে কি কি সমস্যাগুলো হচ্ছে আপনাদের? মেন হচ্ছে আসলে ম্যানহোল গুলা অত্যন্ত দুর্বল, একদম ভাঙাচোরা। এগুলা পরিষ্কার করার জন্য প্রতি মাসে অন্তত 2 বার করা দরকার এগুলা। বাচ্চারা যারা স্কুলে যায় অনবরত, তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চারা যায়, কিন্তু মশার কামড়ে অনেকে ডেঙ্গু জ্বর হয়েছে অনেকেরই। কাজে এগুলা যারা এই যে পৌরসভার আছে, দায়িত্বে আছে, ওনারা যদি একটু খেয়াল রাখে এগুলা বিষয়, তাহলে হয়তো ভালো হয়, আরো অত্যন্ত ভালো হয়। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার যারা নাগরিক রয়েছেন, অর্থাৎ এই সাভার অর্থাৎ পৌরসভা, অর্থাৎ ক শ্রেণীর পৌরসভা হলো এটির কার্যরত কোনো ভূমিকা কিন্তু দেখতে পাচ্ছে না। পাশাপাশি যে এই ধরনের ড্রেনেজ, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিতভাবে থাকায়, বিভিন্ন ধরনের নোংরা পানিতে জমে থাকায় কিন্তু এখান থেকে মশার যে লাভা সেটি কিন্তু সৃষ্টি হয় এবং এই নাভারের জন্য কিন্তু এই মশাগুলো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং এক ধরনের দিনে রাত্রে কিন্তু সমান হারে এই মশার যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যদি বলে রাখি যে মশার যে নিধনের জন্য কিন্তু এখানকার পৌরসভা থেকে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নিচ্ছে না। এমন কিন্তু ভুক্তভোগী এখানকার যারা সাধারণ নাগরিক এবং বসবাসরত যারা লোকজন রয়েছেন তারা কিন্তু এরকম করছে, এরকম অভিযোগ তুলছেন। পাশাপাশি বলে রাখি এখানকার স্কুল পড়ুয়া এবং অন্যান্য যে গার্মেন্টস শিল্প এলাকার মানুষজন থাকেন তারা কিন্তু দিনের বেলাতেও কিন্তু ঠিকঠাক মতো মশার জন্য কিন্তু চলাফেরা করতে পারছেন না। মশার কামড়ে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ বলা যায় যে এক ধরনের এই সাভারে কিন্তু যে অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পায়, সেটি কিন্তু এক ধরনের বড় প্রভাব পড়বে বলে ধারণা করছেন এখানকার যারা বিশেষজ্ঞরা রয়েছেন। পাশাপাশি সাভার পৌরসভার যে যেখানে যারা নাগরিক, আপনি একটু দেখানোর চেষ্টা করছেন ড্রেনেজে কিন্তু ব্যাপক ধরনের যে মশা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং প্রতিটা ড্রেনেজই কিন্তু এই ধরনের পানি থাকাতে কিন্তু সমস্যাগুলো হচ্ছে বলে এখানকার যারা মানুষ রয়েছেন, অর্থাৎ এখানকার যারা বসবাসরত যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এরকমই অভিযোগ করছেন। এবং পাশাপাশি সরলেন একটু বলে রাখি সাভার পৌরসভার যেহেতু ক শ্রেণীর পৌরসভা, এখানে কিন্তু যারা মানুষ রয়েছেন, এখানে যারা তাদের সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রাতে এবং দিন, অর্থাৎ বিশেষ করে রাতের যে মশার যে ব্যাপারটি সেটি কিন্তু ব্যাপক ধরনের বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু যে ডেঙ্গু রোগের প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে তারা বলছেন। এবং পাশাপাশি আমি এ ব্যাপারে সাভার পৌরসভার, অর্থাৎ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা একই সাথে যিনি পৌরসভার দায়িত্ব রয়েছেন তার সঙ্গে কথা বলছে। তিনি যেমনটা বলেছেন যে মশার যে প্রভাবের যে কারণ সেটি কিন্তু তিনিও অভিযোগ
অভিযোগটি যেটা স্বীকার করেছেন এবং বলছেন যে এটিকে নিয়ে যায় আগের যে মেশিন যে ওষুধগুলো দেওয়া হতো সেটি কিন্তু কার্যকরত কোনো ভূমিকা রাখতে পারতেন না, কিন্তু এখন তারা সেটিকে বিভিন্নভাবে একটা কমিটি তৈরি করে এবং এই ওষুধটা চেঞ্জ করে বর্তমান যেটি কাজ করছেন বিগত কয়েকদিনে কিন্তু সেটি তারা বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছেন বলে তিনি দাবি করছেন এবং পাশাপাশি বলছেন যে ড্রেনেজ যে ব্যবস্থা সেটি কিন্তু একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা এবং এই ওষুধ যদি আগামী 6 থেকে 15 দিনের মধ্যে যদি দেওয়া হয় তাহলে মশার যে নিধন সেটি কিন্তু কিছুটা কমবে বলে উনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সোহেল, এই ছিল আমার কাছে সাভার পৌরসভার মশা নিধনের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।